আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মুস্তাফিজুর রহমান চলে আসলাম আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে। কবুতরগুলোকে সবগুলো ছেড়ে দিছি, খাবার দাবার দিয়ে দিছি, পানি দিয়ে দিছি, ওরা খেয়েছে, পানি খেয়েছে, খাবার দাবার খেয়েছে। তো আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাচ্ছি, কবুতরকে ডিমের খোসা খাওয়ানো। ডিম আমরা বাসায় কম বেশি সবাই খেয়ে থাকি। ডিম খাওয়ার পরে সেই খোসাগুলোকে আমরা যারা কবুতর পালি বা গাছপালা, ছাদে গাছপালা বা বিভিন্ন জায়গায় গাছপালা লাগাই, ডিমের খোসাগুলোকে একটি নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করলে খোসাগুলোকে একটু শুকিয়ে নিয়ে তারপরে যেমন ভেঙে মচমচা হলে মানে একটু শুকিয়ে আসলে ওগুলোকে ভেঙে এভাবে আমরা কবুতরকে খাওয়াতে পারি বা গাছের গোড়ায় দিতে পারি। এটা গাছের জন্য অনেক ভালো একটা সার হিসেবে ব্যবহৃত হয়। বা আমরা কবুতরকে দিলে কবুতরের যে ক্যালসিয়াম, এটার ঘাটতি পূরণ হয়। কবুতর যে আমরা হয়তো আপনারা অনেকেই জেনে থাকবেন, কবুতর 12 মাসে মানে কথাই বলে যে 12 মাসে 13 জোড়া ডিম পাড়ে। আসলে ব্যাপারটা হচ্ছে কবুতরকে আপনি ডিম থেকে মানে ডিম পেড়েছে, আপনি বাচ্চা নেবেন না, ডিম সরিয়ে দিলে দেখা যায় কবুতর 2 সপ্তাহের মধ্যে আবার ডিম দেয়। বা যদি আপনি বাচ্চা ডিম পেড়ে ডিম ফুটে বাচ্চা হয়েছে, বাচ্চা থেকে আপনি আবার বাচ্চা বড় হলো, বাচ্চা সরিয়ে দিলেন বা খেয়ে ফেললেন বা যেটাই, বা বাচ্চা বড় করলেন সরিয়ে দিলেন, অন্য কপি সরিয়ে দিলেন, সাধারণত দেখা যায় কবুতর ওই মাসের মধ্যেই আবার 28 দিন থেকে 30 দিনের মধ্যে মানে মোটামুটি 4 সপ্তাহ পরই কবুতর আবার ডিম দিয়ে দেয় বাচ্চা থাকা অবস্থায়। তো সেজন্য কবুতরে দেখা যাচ্ছে ক্যালসিয়ামের ঘাটতিটা হয় বারবার ডিম দেওয়ার ফলে। যারা ডিম নেয় সাধারণত, অনেকেই আবার দেখা যায় কবুতর ওইভাবে বাচ্চা সবসময় ডিম নেয় না, কবুতর আলাদা করে রাখে। যারা বড় বড় দামি দামি কবুতর পালে, বিশেষ করে যারা রেস করে, তারা কবুতরকে রেস্টে রাখে। আর আমাদের মতো যারা সাধারণ খামারি, আমরা দেখা যায় বাচ্চার জন্য ডিম কবুতর পালি, তো আমরা কবুতরকে ডিম ফুটাই মাসে মাসেই, বাচ্চা নেই। তো এই ধরনের কবুতরের ফলে কবুতরের শরীরে ক্যালসিয়ামের একটা ঘাটতি হয়ে যায়। এইটার জন্য ডিমের খোসাটা, এটার জন্য অনেক ধরনের সাপ্লিমেন্ট আছে। আপনি সিরাপ ইউজ করতে পারেন, ক্যালটেক ওষুধ আছে, সেগুলো দিতে পারেন। তো এটার জন্য ডিমের খোসাটাও একটা মানে কম মূল্যে একটা কার্যকরী পদ্ধতি। আর এটাও কবুতর অত্যন্ত পছন্দও করে। দেখুন, আমি দেওয়া মাত্রই কবুতরগুলো সবগুলো খেতে চলে আসবে। দেখছেন, ওরা খাঁচা থেকে সব বের হয়ে চলে আসতেছে ডিমের খোসা খাওয়ার জন্য। বিশেষ করে যেসব কবুতর ডিম বাচ্চার উপরে থাকে বা বাচ্চা থাকে, তারা এই জিনিসটা, ওই কবুতরগুলো এই জিনিসটা অত্যন্ত পছন্দ করে, এই ডিমের খোসা খাওয়াটা। দেখুন মাশাআল্লাহ, অনেকগুলো কবুতরই খাচ্ছে। ওই যে আমাদের জালালি কবুতরটা ওইখানে উপরে রেলিংয়ের উপর হাঁটাচলা করতেছে। ধাপড়িতে দিয়ে দেই, ধাপড়িতে দিয়ে দেওয়ার পরে ওইখানে একটা বাসা চুজ করবো। আমরা দেখতেছি এখানেই ডিম দিয়ে দিতেছে। দেখেন, আমি চাই ও ধাপড়িতে ডিম দেখ, ও খাঁচার মধ্যেই ডিম দিয়ে দিতেছে। বোধহয় এখনই ডিম, এই যে দেখেন বন্ধুরা, আপনাদের সামনেই সরাসরি ডিমটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখুন ও ডিমটা ওর দিকে টেনে টেনে নিচ্ছে। ও আজকে সকাল থেকে অস্থির হয়ে আছে ডিম পাড়ার জন্য। তো ও ওই মালসায় ও আগে থাকতো, এই যে এইখানের মাঝখানের মালসাটায়। তো ও আগে 3 তলায় থাকতো, এইখানে এই খাঁচাটাই, ওইখান থেকে ওইখানে দেই। তোর বোধহয় ওই মালসাটা পছন্দ হচ্ছিল না, ও আজকে এই খোপে শুধু ঢুকে লাফালাফি দৌড়াদৌড়ি করতেছে এই খোপে ঢুকার জন্য। পরে আজকে খাঁচাটা দিয়ে ওকে মালসা দিয়ে দেয়, ও আবার সুন্দর মতো ঢুকে ডিমটা বাইরে পেরে দিতেছিল। যাই হোক, যাক, আপনারাই দেখছেন মাশাআল্লাহ, আবার সুন্দর মতে মালসায় ডিম দিছে। আর দেখুন আমার এই সবুজ গোল্লা মাদি আর সাদা বিউটি হোমার নটটা ওদের বাচ্চাদের খাওয়াচ্ছে। মাশাআল্লাহ, বাচ্চাগুলো সুন্দরভাবে বেড়ে উঠতেছে, সবাই দোয়া করবেন। এই যে লাল কাকি মাদিটা, এই যে নটটা বের হয়ে আসতেছে। দেখুন ওরা সবাই ডিমের খোসা খাওয়ায় ব্যস্ত। মাশাআল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।